নমস্কার। আজকে নক্ষত্র বিচার 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। কেননা আপনাদের প্রত্যেকেই বলেন যে নক্ষত্র একটা ভাইটাল বিচার, আমিও বলি নক্ষত্র একটা ভাইটাল বিচার। নক্ষত্রের উপর বেস করে অনেক কিছু বিচার বিবেচনা আমরা করি। সারাটা বছর কেমন যাবে, যে রাশির উপরে বেস করে যেমনি করেছি, বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্র বিচারটাও জানলে আপনার অনেক বেশি এগিয়ে থাকতে পারবেন। আপনার এই বছরে আপনার নক্ষত্র কি বলছে। সুতরাং চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে, এই বছরটা কেমন যাবে, আপনার জন্য কি অপেক্ষা করে বসে আছে। আপনার শরীর স্বাস্থ্য বলুন, আপনার ফ্যামিলি লাইফ বলুন, আপনার পার্সোনাল লাইফ বলুন, আপনার কেরিয়ার ক্ষেত্রে বলুন বা আদার্স ক্ষেত্রে, সব সেক্টরটাই আপনার কেমন অপেক্ষা করছে। আজকে বলো ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে। আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, অর্থাৎ রবির বছর 2026 সাল। সুতরাং আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো কিছু অপেক্ষা করছে। তাহলে কি ভালো অপেক্ষা করছে তার জন্য কিন্তু ডিটেলে প্রোগ্রামটা শুনতে হবে। আমি খুব অল্প জিস্ট করে দিচ্ছি, কিন্তু আপনাদের কাছে যথেষ্ট এটা মন মতো হবে। চলুন তাহলে জেনে নিই আপনার জন্য শরীর স্বাস্থ্য বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার প্রফেশনের ক্ষেত্রে বলুন, বা আপনার প্রেমের ক্ষেত্রে বলুন, বা আপনার আর্থিক জায়গাটা বলুন, কি অপেক্ষা করছে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। আপনার কিন্তু শরীর স্বাস্থ্যটা ভালো মন্দ মিশিয়ে যাবে। কিরকম? অর্থাৎ বছরের প্রথম দিকটায়, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনার কিন্তু শরীরটা নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে। এই সময় কোনো আপনার ভাইরাল কোনো রোগ, কনিক কোনো রোগ, ঠান্ডা লাগার ভয়, এইগুলো কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। প্রেশারটা বেড়ে যাওয়া, রেগে যাওয়া, মাথা চুল উঠে যাওয়া, এগুলো কিন্তু আপনাকে কষ্ট পেতে পারেন। বা চিড়চিড়া মেজাজ, এই যে কোলেস্ট্রলটা বেড়ে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, গলাটা ব্যথা, এগুলো কিন্তু আপনি ভুগতে পারেন। মার্চের পর থেকে আপনার কিন্তু কোথায় সমস্যা হবে? টেনশনটা বাড়বে। মার্চের পরে টেনশন বাড়বে। কতদিন থাকবে সেটা? তাহলে কি মার্চের পর শরীরটা খুব খারাপ থাকবে? কখনই না, টেনশনটা বাড়বে। যে সিজনেবল যে প্রবলেমটা সেটা কেটে যাবে, কিন্তু সিজনেবল যে রোগ সেটা কেটে যাবে, ঠান্ডা লাগার ধাঁচটা কেটে যাবে। মার্চের টেনশন, অত কাজের টেনশন, আপনি যে প্রফেশনে থেকে দেন বা আপনি পড়াশোনা করছেন, পরীক্ষার টেনশন, এগুলো বাড়তে পারে। বা আপনি কোনো ব্যবসা করছেন, সেই টেনশন বাড়তে পারে। এর জন্য আপনার ঘুমটা তো কমে গেল, এগুলো হতে পারে আপনার। অর্থাৎ আপনার ঘুমটা কমে গেল, মাইগ্রেনের ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো আপনাকে, বা খিটখিটে মেজাজ, এগুলো আপনাকে একটু সাফার করতে হবে মার্চ মাস থেকে জুন মাস। আপনাকে অবশ্যই তার জন্য কি করে, জলটা বেশি করে খেতে হবে, রাগটা কন্ট্রোল রাখতে হবে, মেডিটেশন করতে হবে, মর্নিং ওয়াক করতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে, বেশি রিচ খাবার অ্যাভয়েড করতে হবে। এবং এই সময় কিন্তু আপনার খাওয়া দাওয়ার প্রতি যেটা বললাম অবশ্যই কন্ট্রোল রাখবেন, জলটা বেশি করে খাবেন, ড্রিঙ্কস হ্যাবিট থাকলে অবশ্যই কন্ট্রোলে রাখবেন। অক্টোবর পরে শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটাই বেটার হয়। অক্টোবর পরে শরীর স্বাস্থ্য আপনার বেটার হয়। অবশ্যই তার জন্য কি করতে, আপনাকে নিয়মিত যোগা, ধ্যান, মেডিটেশন, এক্সারসাইজ এগুলো করতে হবে এবং রাগ কন্ট্রোল রাখতে হবে। বি কেয়ারফুল, রাগ কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা হচ্ছে আপনার কিন্তু এই বছরে আপনার জানুয়ারি থেকে মার্চ মাসে আপনাকে খরচ কন্ট্রোল রাখতে হবে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেশি খরচ, ফ্যামিলি পারপাসে খরচ, আপনার হেলথের পারপাসে খরচ হবে। এপ্রিলের পরে কিন্তু আপনার আয় বাড়বে। এপ্রিলের পরে আয় ডেভেলপ করে, তখন অল্প অল্প করে সেভিংস করতে হবে, নিজে বুঝতে হবে সেটা। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনার ইনভেস্টে লাভ হবে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আপনার ইনভেস্টে লাভ হবে। পুরনো যে ঋণ মার্কেটে আপনার ছিল, আপনি যে মার্কেটে ধার নিয়েছিলেন, সেই ঋণ আপনি মিটিয়ে নিতে পারবেন। অর্থাৎ মেটাতে অনেকটা, পুরোটা না পারলেও অনেকটা মেটাতে পারবেন। এবং আপনি যে কোনো আইনি ঝামেলা জড়িয়ে থাকেন, এই সময়টা কিন্তু সেই ঝামেলা মিটিয়ে নেওয়ার একটা সুযোগ আসবে আপনার, সেটা অবশ্যই মিটিয়ে নিতে পারবেন। বছরের শেষের দিকে আপনার কিন্তু অপ্রত্যাশিত লাভ হবে। বছরের শেষের দিকে, অর্থাৎ আপনার অক্টোবর মাসের পর থেকে আপনার কিন্তু ডেভেলপ আসবে। অক্টোবর মাসের পর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনার জন্য কিন্তু ভালো সময় অপেক্ষা করছে। অর্থাৎ যেই সময়গুলো আপনাকে বলেন সতর্ক থাকবেন, সেই সময়গুলো অবশ্যই সতর্ক। সেই সময় যদি কোনো আপনার রিস্ক নিতে বা ডিসিশন নিতে হয়, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে, কাউকে অ্যাডভাইস নিয়ে, তাহলে আপনি লসটা আপনি এড়াতে পারবেন। চলে আসে আপনার কেরিয়ারের জায়গাটা। কেরিয়ারের জায়গাটা প্রথমে বলি, আপনার পরিবর্তনের বছর, আপনার জীবনে পরিবর্তন হবে, আপনার নতুন যোগাযোগ হবে। মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে আপনার কোনো প্রমোশন হতে পারে, নতুন চাকরি পেতে পারে, আপনি পদলাভ হতে পারে, নতুন চাকরি পেয়ে আপনি নিজের মন মতো আপনি ট্রান্সফার হয়ে গেলেন। এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কিন্তু এই সময়
মানে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করবেন বুঝে শুনে ইনভেস্ট, বা নতুন করে ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই কনসাল্ট করে নেবেন। অক্টোবর পরে কিন্তু আপনার বিদেশে বা বিদেশি রিলেটেড কোনো লাভ আপনার আসতে, অক্টোবর পরে বিদেশি রিলেটেড আপনার লাভ আসতে পারে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে যে কোন সময়টা আর ভালো আসছে, যে অক্টোবর থেকে আপনার যে উন্নতি আসছে সেই সময়টা আপনি সেই সুযোগটা আপনি কাজে লাগাবেন। এবার চলে আসে আপনার রিলেশনের জায়গাটা, যারা প্রেম করছেন বা বিবাহিত লাইফে জড়িয়ে আছেন, আপনার কিন্তু অবশ্যই নিজেকে চেঞ্জ করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। আপনার ভুল কি সেগুলো ঠিক, আপনার উগ্র মেজাজ রিলেশনটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার হঠকারী সিদ্ধান্ত, আপনার একগুঁয়েপনা, তর্ক, এগুলো কিন্তু আপনার রিলেশন জায়গাটা নষ্ট হতে পারে। অর্থাৎ বছরের প্রথম দিকটা আপনার কিন্তু কোনো মতভেদ হতে পারে, রিলেশনে ডিস্টার্ব হতে পারে। এই সময় কিন্তু আপনি অবশ্যই ধৈর্য রাখবেন, কথাবার্তা সংযত হবেন, বিশ্বাস রাখবেন, সদ্ভাব রাখবেন এবং অবশ্যই মানে সন্দেহ জিনিসটা ত্যাগ করবেন। অবিবাহিত যারা রয়েছেন, এপ্রিল থেকে আগস্ট মাসটা আপনার কিন্তু বিয়ে হয়ে যাওয়ার যোগাযোগ বা নতুন করে রিলেশনটা আপনার পার্মানেন্টলি হবে, রিলেশনটা আপনার বাস্তবে রূপ দেবে এবং সেটা পাকাপাকি রিলেশন হতে পারে। বিবাহিত যারা রয়েছেন এসব অনেক বেশি আপনার মানে বুঝদার হতে হবে, বিশ্বস্ত হতে হবে, তাড়াহুড়া করবেন না, মানে সন্দেহটা ত্যাগ করবেন। পারিবারিক টেনশনটা কিন্তু সেপ্টেম্বরের পরে কিন্তু আস্তে আস্তে কমবে। অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত আমরা পারিবারিক টেনশন, পারিবারিক চাপ, সন্তানকে নিয়ে এই চাপগুলো কিন্তু আপনাকে সাফার করতে, অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত কম বেশি ভালো মন্দ যাবে সেপ্টেম্বর পর্যন্ত আপনার, কিন্তু সেপ্টেম্বর আসতে সময়টা অনেকটা আপনার প্রেফারে থাকবে। অর্থাৎ আপনার যে ওভারঅল আপনার জন্য বললাম যে মানে কেরিয়ার বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, বা আপনার হেলথের ব্যাপারটা, আপনি অবশ্যই যদি সারাটা বছর এবার মানে মাস ওয়াইজ মেনটেন করতে, আপনার কিন্তু ওভারঅল আপনার সময়টা অনেকটা আপনি নিজেকে কভার করতে পারবেন। যদি দেখছেন এর অন্যতা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, এটা সবচেয়ে বড় জিনিস। কারণ হাত হচ্ছে আমাদের মনের আয়না, ফেস হচ্ছে মনের আয়না। প্রতিটা মুহূর্তে আমাদের হাতের রেখা চেঞ্জ হচ্ছে, ফেসের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আপনার ক্ষেত্রে সেটা অন্যতা হবে না। রাশি লগ্ন নক্ষত্র তো আপনি নিয়ে জন্মেছেন, আপনার জানা নেই, তা কি করা যাবে? হতেই পারে। আপনি তার চেয়েও যদি আপনি জানা হতে, আপনি হাত তারিখে অনেক বেশি ক্লিয়ারলি রেজাল্টটা পাবেন, অনেক প্রমিনেন্ট রেজাল্ট পাবেন। সুতরাং তার জন্য কি করতে হবে? আপনার হাতটা দেখাতে, ফেসটা রিড করাতে হবে। আপনার হাতটা দেখালে তাহলে আপনাকে সরাসরি চেম্বারে আসতে হবে, তো খুব ভালো, না আসতে হলে কোনো অসুবিধা নেই। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ইলেকট্রনিক্স মিডিয়া এত ডেভেলপ করে গেছে, সবার হাতে মুঠোফোন এসে গেছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খুব ক্লিয়ার করে ছবি তুলে, মানে ক্যামেরাটা জুম করে যদি আপনি ছবিটা ভালো করে হাতটা তুলে পাঠাতে পারেন, পুরো ক্লিয়ারলি বিচারটা আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার বিচার পেয়ে, যদি ডেট অফ বার্থ থাকে অবশ্যই দেবেন, কিন্তু অবশ্যই সেটা আপনার হাতের ছবিটা ফেস মানে একদম মানে প্রেজেন্ট মুখের ছবিটা আপনি দেবেন, তাহলে একদম টু দা পয়েন্ট প্রেডিকশন আপনি পাবেন আমার থেকে। আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্ত, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে ফিস পে করতে হবে। ফিস কিন্তু আমার যে ফিসটা সেটা কিন্তু আপনাকে পে করে এই বেনিফিটটা আপনি নিতে পারবেন। এবং তারপরে যদি কোনো রেমেডি বা কোনো প্রতিকারের প্রয়োজন হয়, সেটাও আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ঠিক জায়গায় আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনার সঙ্গে যে আপনাকে সরাসরি আপনার চেম্বারে আসতে তার কোনো ব্যাপার। এবার যে চেম্বারে আসছেন, ওয়েল অ্যান্ড গুড। মোটামুটি কয়েকটা চেম্বার আমার রানিং রয়েছে, সবসময় রয়েছে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত আমার সাথে যোগাযোগ, তারা প্রত্যেকেই জানেন। তো আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন। অবশ্যই 2026 সাল আপনার মনের মতো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। আপনি যে ধর্মেরই হন আপনি, ভারতবর্ষের সেকুলারিজম স্টেট, আপনার জন্য কিন্তু উপরওয়ালার কাছে একটাই প্রে করব, আপনার ভালো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার।